মর্নিং এভরিওয়ান, বাইপাস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 20 অগস্ট। আজ আমরা আছি এখন হোটেল চক্রধরে। আপনাদের লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম যে আমরা কেওনঝড়ে হোটেল চক্রধরে চেক ইন করেছি। তো আজকের আমরা কেওনঝড়ে হোটেল চক্রধর থেকে বেরিয়ে কিছু কিছু ভিউ পয়েন্টসগুলো করব, সেগুলো টোটালটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর হবে আজকে এপিসোডটা, দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। এনজয় করুন কেওনঝড়ের সিনিক বিউটিগুলো। তো হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়েছি হোটেল চক্রধর থেকে, যাচ্ছি আজকের ভিউ পয়েন্টসগুলো করার জন্য। এই যে বাবা এখন ড্রাইভ করবে, বসে আছে। তো কোন কোন ভিউ পয়েন্টস যাই, কি কি দেখাচ্ছি, কি কি করছি, সবই আপনাদের দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। তো অ্যাট লাস্ট অবশেষে একটা লম্বা ড্রাইভের পর আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, খান্দাঘার ওয়াটারফলস। এটা আমাদের হোটেল থেকে, মানে হোটেল চক্রধর থেকে অলমোস্ট 60 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো একটু সময় লাগবে আপনাদের আসতে, কিন্তু এসে কিন্তু আপনাদের যে জার্নিটা করবেন সেটা জাস্টিফাইড। আচ্ছা, এখানে ঢোকার আগে এন্ট্রিতে কিন্তু 100 টাকা পার্কিং ফি লাগে। তো দেন গাড়িটা ঢুকিয়ে আপনাদের কিছুটা হেঁটে যেতে হবে। তো ওয়াটারফলসের পুরো ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি, তার আগে সিনিক বিউটিটা দেখুন। খান্দাঘার ওয়াটারফলসের কাছে পৌঁছানোর আগে আপনাদের এই সিঁড়িটা পার করতে হবে। তো একটু খাড়াই রাস্তা আছে, সাবধানে যেতে হবে আপনাদের। কিন্তু যে জিনিসটা আপনারা দেখবেন সেটা অনুভব করার জন্য এইটুকু তো করা যেতেই পারে। তো দেখতে থাকুন, ওয়াটারফলসটা আপনাদের দেখাচ্ছি। মা আর বাবা উঠছে, আমিও উঠছি। দেখার মতো অপরূপ সুন্দর, দুর্দান্ত। মানে এতটা ড্রাইভ করে আসাটা কিন্তু আমাদের লাভ হলো, প্রচন্ড সুন্দর। এই যে দেখুন কতটা দেখতে পাচ্ছেন এখান থেকে, আমি সামনে থেকে দেখাচ্ছি। অনেক উপর থেকে জল আসছে। পাহাড়ের অ্যাকচুয়াল ওয়াটারফলস কিন্তু এটাই। দেখুন আপনাদের ওয়াটারফলসের বিউটিটা দেখাই। ও দুর্দান্ত লাগছে। আমরা সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি, সবাই একটু টায়ার্ড, হাঁপাচ্ছি, কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য এটা অনেকটা জাস্টিফাইড। দেখুন দারুণ লাগছে। আমি আরো সামনে থেকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারাও উপভোগ করতে পারেন। দারুণ লাগছে। আমার পিছনে আপনারা দেখতে পাবেন খান্দাঘার ওয়াটারফলস। আপনাদের উপর থেকেও দেখাচ্ছি কিরকম লাগছে। দুর্দান্ত লাগছে এই ফিলিংসটা, কিন্তু সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ফোনে ক্যাপচার করে আপনাদের দেখানোর, কিন্তু এর
অ্যাকচুয়াল বিউটিটা কিন্তু আপনারা সামনে ছাড়া বুঝতে পারবেন না। বাংরিপুশি কেওনঝড় এলে অবশ্যই খান্দাঘর ওয়াটারফলসটা মিস করবেন না, দারুণ লাগছে। এটা মিস করবেন না, খান্দাঘর ওয়াটারফলসটা দারুণ। আমি হোটেল থেকে ওয়াটারফলসের রুটের জিপিএস লোকেশন সবই দিয়ে দেবো আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয় আসতে। বাট এটা প্লিজ আপনারা ট্রাই করবেন একবার হলেও ভিজিট করার, দারুণ লাগছে। অলমোস্ট এটা 350 থেকে 400 ফুট ওপর থেকে জলটা আসছে। এটা চোখের সামনে থেকে আপনারা যদি না দেখেন এই সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না। আমি আমার ক্যামেরার লেন্স থেকে যতটা পারছি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। বাট একবার যারা রোড ট্রিপ করবেন, কেওনঝড় বাংরিপুশির দিকে আসবেন, অবশ্যই খান্দাঘর ওয়াটারফলসটা ভিজিট করবেন, ট্রাই করবেন আসার। তো আপনাদের সবাইকে দেখালাম আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা অপূর্ব সুন্দর খান্দাঘর ওয়াটারফলস। সেই ওয়াটারফলস থেকে আমরা বেরিয়ে টুয়ার্ডস যাচ্ছি এখন আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। কোথায় যায়, কি থাকে সবই আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইফ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার পরিবার পরিজনদের সঙ্গে, কারণ আজকের এপিসোডটা এই কেওনঝড় বাংরিপুশি রোড ট্রিপের সব থেকে অ্যাট্রাকটিভ ডে। এই পয়েন্টসগুলো আপনারা যদি রোড ট্রিপ করতে আসেন কেওনঝড়ের দিকে, অবশ্যই চেষ্টা করবেন মিস না করার। এই পয়েন্টসগুলো কিন্তু খুবই সুন্দর। তো ভিডিওটা শেয়ার করুন, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করুন, ভিডিওটা লাইক করুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। দেখতে থাকুন বাইপাস লাইফ। সানাঘাগরা ওয়াটারফলস কেওনঝড়ের ওয়ান অফ দ্য ফেমাস ভিজিটিং স্পট। এটাতে গাড়ি পার্কিংয়ের জন্য লাগবে আপনার 50 রুপিস আর পার পারসন 20 রুপিস। এটাদের এন্ট্রি ফি আছে। তো এটা খুব ফেমাস এখানের স্পট। আমি দেখাচ্ছি আপনাদের স্পটটা, দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো এখানে সানাঘাগরা ওয়াটারফলসের কিন্তু পার্কিং এরিয়ার অনেক বড়, অসুবিধা নেই। আর এখানে পার্ক আছে, বোটিংয়েরও অপশান রয়েছে। আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এটা দেখতে আপনাদের খুব সুন্দর লাগবে। এটা সানাঘাগরা লেক, আর এই যে শিব ঠাকুরের মূর্তিটা, এখানে সানাঘাগরা লেখা রয়েছে। পুরো লেকটাই আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বোটিংও করা যায়, বোটিংয়েরও অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ওই যে বোটিং করছে অনেকে, বোটিংও করতে পারেন। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট ইন কেওনঝড়। ওয়াটারফলসের পার্কিং এরিয়াটা দেখাচ্ছি, বিশাল জায়গা, কোনো বর্ণনা। এখানে প্রচুর বাঁদরের উৎপাত, কিন্তু মানে এখানে এলে কোনো খাবার দাবার হাতে নিয়ে সাবধান, কেড়ে নিয়ে চলে যাবে।
আমরা চলে এসেছি এখন বাড়াঘাগরা ওয়াটারফলস। এখানে বাড়াঘাগরা ওয়াটারফলস প্লাস বাড়াঘাগরা ড্যামও রয়েছে। এটা আপনার সানাঘাগরা ওয়াটারফলস থেকে অলমোস্ট 7-8 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এনএইচ থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আমি পুরোটারই গুগল ম্যাপস লোকেশন আপনাদের দিয়ে দেবো। আর এটাতে ঢোকার আগে 50 রুপিসের একটা পার্কিং টোকেন কাটতে হয় 4 হুইলারের জন্য, সেটা আমরাও দিয়েছি। দেখুন আপনাদের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, যেদিকে ওয়াটারফলস বাড়াঘাগরা এবং ড্যাম রয়েছে। এই যে দেখুন বাড়াঘাগরা ড্যাম, এই যে মোড় মতো ছোট বলতে পারেন, এখানে লেফটে আছে বাড়াঘাগরা ড্যাম আর রাইট সাইডে আছে বাড়াঘাগরা ওয়াটারফলস। ঠিক আছে, এই জায়গাটায় অনেকে গাড়ি পার্কিং করেছে, এখানে রেখে আপনারা হেঁটে ড্যাম এবং ওয়াটারফলস দুটোই দেখতে পারেন। বেশি দূর নয়, এখান থেকে কাছাকাছি। এই যে আমাদের গাড়িটা এখানে রাখলাম, আরও গাড়ি এখানে রাখা রয়েছে, এটা আপনারা দেখে আসতে পারেন। চলুন দেখাচ্ছি আপনাদের বাড়াঘাগরা ওয়াটারফলস। এই যে দেখুন বাড়াঘাগরা ওয়াটারফলসের আগে ব্রিজ আছে ছোট একটা, এটা ক্রস করতে হবে এবং জলের আওয়াজ এখান থেকেই আমরা পাচ্ছি। দেখাচ্ছি আপনাদের, দেখুন জলের আওয়াজটা শুনুন, ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন। নিচ থেকে দেখুন এখান থেকেই জল যাচ্ছে এত জোরে। প্রপার ওয়াটারফলসটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমরা আছি এখন বাড়াঘাগরা ওয়াটারফলসে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন পিছনে জলের আওয়াজ প্রচন্ড হচ্ছে, দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে বাড়াঘাগরা ওয়াটারফলস। একদম বলতে পারেন আমরা ওয়াটারফলসের ওপরেই দাঁড়িয়ে আছি। এই যে দেখুন এই প্ল্যাটফর্মটা করা রয়েছে ওয়াটারফলসটা দেখার জন্য, এবং এই ওপর থেকে জলটা পড়ছে। এটা হয়ে গেল বাড়াঘাগরা ওয়াটারফলস। সিনিক বিউটিটা একবার দেখে নিন। পাহাড়ের ওপর থেকে এই ওয়াটারফলসগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এটাও কিন্তু কেওনঝড় রোড ট্রিপের একটা খুব অ্যাট্রাকটিভ ভিউ পয়েন্ট, বাড়াঘাগরা ওয়াটারফলস। এটাও আপনারা মিস করবেন না, এখানে অবশ্যই আসবেন। এখন এসে গেছি বাড়াঘাগরা ড্যামের কাছে, যেখানে আপনাদের দেখালাম যে গাড়ি রেখে আপনারা বাড়াঘাগরা ওয়াটারফলস যাবেন। আর বাড়াঘাগরা ড্যামের জন্য লেফটে আপনাদের নিতে হবে, সেটা আপনারা গাড়ি নিয়ে আসবেন, তাহলে এলে ভালো হয়, নাহলে হাঁটা হলে অনেকটা হাঁটা হয়ে যাবে। তো ড্যামটা আপনাদের দেখাচ্ছি, বড় ড্যাম আছে। আমরা এখন ড্যামের পাড় দিয়েই হাঁটছি। এই যে দেখুন মা আর বাবা যাচ্ছে, এটা ড্যামের পাড়। ড্যামটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এটা হচ্ছে বাড়াঘাগরা ড্যাম। ড্যামের পাড়টা সুন্দর লাগছে বেশ। এখন এই জায়গাটা একটু গরম বেশি আছে বলে একটু এক্সস্ট লাগছে, কিন্তু ড্যাম বা এই ওয়াটারফলস গুলো কিন্তু দেখার জন্য এই কষ্টটা করাই যায়। একদিকে সিনিক বিউটি, এত সুন্দর জঙ্গল, ওড়িশার এই অঞ্চলটুকুনিতে জঙ্গল এত সুন্দর আছে, মানে রোড ট্রিপে আপনারা এই মনসুনের টাইমে এলে কিন্তু সব থেকে বেশি উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে বাড়াঘাগরা ড্যাম। গাড়ি আমাদের এই নিচে মানে রাখা রয়েছে, আর এই আমরা পাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই বাড়াঘাগরা ড্যাম, দূরে অ্যাজ ইউজুয়াল পাহাড় আর জঙ্গল দেখতেই পাবেন, খুব সুন্দর। বাড়াঘাগরা ওয়াটারফলস ড্যাম দুটোই খুব সুন্দর। আজকে যে ভিউ পয়েন্টসগুলো আপনাদের দেখালাম সবগুলোই কিন্তু মাস্ট ভিজিট পয়েন্টস। আপনারা আসুন, দেখুন, ট্রাই করুন। দেখুন বাড়াঘাগরা ড্যাম, এটা ওই যে সব লোকাল লোকজন অটো সব নিয়ে চলে এসছে পিকনিক করতে। আর এটা পিকনিক স্পটের জন্য একদম কমফর্ট এরিয়া। এত সুন্দর গাছের ছাওয়ায় বসে পিকনিক করা, আর উল্টো দিকে ড্যামের হাওয়া, এত সুন্দর ড্যামের ভিউ, দারুণ লাগছে। মা কিরকম লাগছে? খুব সুন্দর ঠান্ডা হাওয়া ড্যামে। উড়িষ্যার কেওনঝড় এবং বাংলাদেশি রোড ট্রিপ করলে আপনাদের এই পয়েন্টসগুলো কিন্তু মাস্ট ভিজিট, কেননা এগুলো মনসুনের সময় কিন্তু খুবই সুন্দর। এবং এই অঞ্চলটা উড়িষ্যার এত জঙ্গল রয়েছে, যার জন্য রোড ট্রিপ করার মজা কিন্তু এই অঞ্চলে খুবই আলাদা। তো এই পয়েন্টসগুলো অবশ্যই আশা রাখবো আপনারা আসবেন আমাদের ভিডিওটা দেখে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার পরিজনদের সঙ্গে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন বাইপাস লাইফ। এটা আছি আমরা কেওনঝড়ের জগন্নাথ দেবের মন্দিরে। দেখুন এটা মন্দিরটা নতুন বানিয়েছে, কিন্তু পুরোটাই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে আপনাদের দেখাচ্ছি রাস্তাটা এবং সারাউন্ডিংসটা। এই দেখুন এটা পুরো রাস্তাটা মন্দিরের সারাউন্ডিংসের এরিয়ার, এবং এই হচ্ছে মন্দির। এটা একটা রথ রাখা রয়েছে এবং এই হচ্ছে কেওনঝড়ের জগন্নাথ দেবের মন্দির। এবার এই জগন্নাথ দেবের মন্দির আপনারা কিভাবে আসবেন কেওনঝড় থেকে, বা আমরা ডাইরেক্ট লাস্ট যে আপনাদের ভিউ পয়েন্টটা দেখালাম বাড়াঘাগড়া ওয়াটারফলস আর ড্যাম, সেখান থেকে আমরা এখানে কিভাবে এলাম তার পিন পয়েন্ট লোকেশন জিপিএস এর আমি দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। এটা আদলটা পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো, খুব সুন্দর লাগবে আপনাদের, আশা করি আসবেন এখানে অবশ্যই। আমরাও ঢুকছি এখন মন্দিরে। এবার আপনাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে মন্দিরের মেন প্রেক্ষাগৃহ। এটা হলো কেওনঝড়ের জগন্নাথ দেবের মন্দির। সব জগন্নাথ দেবের মন্দিরই এক, কিন্তু আমরা এখন আছি কেওনঝড়ে, তো এখানেও জগন্নাথ দেবের দর্শন পেলাম এই মন্দিরে। খুবই ভালো লাগছে আমাদের এসে মন্দিরের প্রাঙ্গণ, যেরকম শান্তির জায়গা সেটাই। এটা হলো মন্দিরের মেন প্রেক্ষাগৃহ, দেখাচ্ছি। পুরোহিত মশাই পুজো করছেন। কথিত আছে কেওনঝড়ে এই জগন্নাথ দেবের মন্দিরের রথ নাকি উড়িষ্যার মধ্যে সব থেকে বড় হয় যখন রথযাত্রা হয়। এটা আমরা জানি না, শুনেছি, লোকমুখে প্রচারিত যেটা হয়। তো বাইরে যে রথটা আছে এটা আপনাদের দেখালাম, ওরকম ওর থেকেও নাকি বড় রথ রথযাত্রার সময় কেওনঝড় থেকে এই মন্দির থেকে বেরোয়। আর এই মন্দিরের প্রধান প্রেক্ষাগৃহটা আপনাদের দেখালাম। খুবই শান্তির জায়গা। পুরীর মন্দির তো অবভিয়াসলি পুরীর মন্দির সবাই জানে, সেটাতে প্রচুর পরিমাণে লোকেরা সমাগম হয়, সেই সংখ্যায় তো এখানে এটা কিছুই না। কিন্তু মন্দির তো মন্দির, আমাদের পুরীর মন্দিরেও যেরকম শান্তি হয় গিয়ে, সেই কেওনঝড়ের জগন্নাথ দেবের এই মন্দিরে এসেও আমাদের খুবই শান্তি লাগলো, খুবই ভালো লেগেছে। এবং মন্দির জগন্নাথ দেবের মন্দির তো সব জায়গায় একই রকম, সেটা পুরী হোক বা কেওনঝড়। তো আমরা চাই আপনারাও আসুন, আপনারাও এই মন্দিরটাকে আরও প্রসিদ্ধ করুন, কারণ এটা এখনো পর্যন্ত কেওনঝড়ের লোকজন বাদ দিয়ে ট্যুরিস্টদের কাছে অতটা প্রচলিত নয়। তো আসুন কেওনঝড়ে এই জগন্নাথ দেবের মন্দিরে।
লোকালে শ্রী বালাদেব জিউ মন্দির নামে প্রচলিত আছে। তো মন্দিরের আমি গুগল ম্যাপ লোকেশন আপনাদের দিয়ে দেবো যাতে আপনাদের আসতে সুবিধা হয়। একবার এই মন্দিরটা আসবেন, ভিজিট করবেন, খুবই শান্তি হবে আপনাদের। কারণ এই মন্দির প্রাঙ্গণটা খুবই সত্যি খুব অসাধারণ এবং মন্দিরের কারুকার্যটাও খুব সুন্দর, ভালো লাগলো খুবই আমাদের এখানে এসে কিছুটা সময় কাটিয়ে। তো আজকের এই জায়গাগুলো আপনাদের দেখালাম, যে জায়গাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওতে দেখে। আর অবশ্যই এই মন্দিরটাও আমাদের খুবই শান্তিপ্রিয় জায়গা লাগলো। এখানে আপনারা যখন কেওনঝড়ে আসবেন চেষ্টা করবেন এই মন্দিরটাতে আসার। তো বাইপাস লাইফের সঙ্গে এই বিশেষ জায়গাগুলো, বিশেষ মুহূর্তগুলো উপভোগ করার জন্য ধন্যবাদ। আশা করি এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে সব ভিউ পয়েন্টসগুলো আপনাদের দেখালাম কেওনঝড় থেকে আমরা যেগুলো যেগুলো গেছিলাম। আশা করলাম প্রত্যেকটা পয়েন্টসই আপনাদের ভালো লেগেছে। তো যখনই আপনারা কেওনঝড় বাংরিপুশি রোড ট্রিপ করবেন তখন কেওনঝড় এলে এই পয়েন্টসগুলো অবশ্যই করবেন, বাদ দেবেন না আপনাদের গেটওয়ে লিস্ট থেকে। তো এই ভিডিওটা আমি এই ব্লগটা আজকের এখানেই শেষ করছি। কেওনঝড় বাংরিপুশি পুরো ট্রিপটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকুন বাইপাস লাইফ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। দেখতে থাকুন বাইপাস লাইফ। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাইপাস লাইফ।